আর যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ ফলপ্রসূ একটা প্রোগ্রাম হবে। তো প্রথমত হচ্ছে যে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। এখানে প্রথম নাম্বার কথা হচ্ছে যে অনেকে আপনার সাথে প্রথম জিজ্ঞেস করবে যে ডিএক্সএন মিনিং কি। আমি এখানে লিখেছি ওয়েলকাম টু ডাকশন ফ্যামিলি। ডিএক্সএন এর মূল শাব্দিক অর্থটা হচ্ছে ডাকশন, DAXEN। ডাকশন মিনস হচ্ছে চাইনিজ ওয়ার্ড এটা, আর এটার এ এবং ই এই দুটো শব্দ হচ্ছে বাওয়েল। বাওয়েল শব্দটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে আপনার ডিএক্সএন টোটাল শর্ট নেম, শর্ট মেনশন। তো এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডিএক্সএন আমরা সে অলওয়েজ গুড মর্নিং বলি। গুড মর্নিং কেন? গুড মর্নিং হচ্ছে আমাদের কালচার। কারণ হচ্ছে আমরা সকাল এবং সন্ধ্যা, রাত, সারা পৃথিবীতে এই মুহূর্তে কোথাও সন্ধ্যা, কোথাও রাত, কোথাও সকাল, সূর্য উদিত হচ্ছে সবসময় প্রতিনিয়ত। এই জন্য আমরা যেহেতু হোল ওয়ার্ল্ডে বিজনেস করি, দ্যাটস ওয়াই আমরা সে অলওয়েজ গুড মর্নিং। তাহলে নতুনদের জন্য এখানে দুটা মেসেজ ছিল। একটা মেসেজ ছিল হচ্ছে ডিএক্সএন মিনিং কি। ডিএক্সএন মানে হচ্ছে ট্রাকশন, এটা ইংলিশ শব্দ হচ্ছে ট্রাস্ট, আর বাংলা হচ্ছে বিশ্বাস বা বিশ্বস্ত একটা কোম্পানি। আর সেকেন্ড হচ্ছে কি, তাহলে গুড মর্নিং কেন? গুড মর্নিং হচ্ছে আমাদের কালচার, বিকজ আমরা হোল ওয়ার্ল্ডে বিজনেস করি, দ্যাটস ওয়াই আমাদের কালচার হচ্ছে সে অলওয়েজ গুড মর্নিং। তো তো এই মুহূর্তে আমাদের নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান। নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান মানে হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটরদের ট্রেনিং কি, আমরা একজন নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে করণীয় কি। প্রথম কথা হচ্ছে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা। মানে আমি একজন নতুন ডিস্ট্রিবিউটর হিসাবে 200 কান্ট্রিতে ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা পেয়ে গেলাম। মানে একমাত্র যখনই আমি কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে এখানে ডিএক্সএন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন নিলাম, তখন আমার পরিচয় বা আমার পদবি হচ্ছে ডিস্ট্রিবিউটর। এবং আলটিমেটলি এখানে আমরা ক্রাউন অ্যাম্বাসেডর বলি, ডায়মন্ড বলি, এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড বলি, অল আর আমরা ডিস্ট্রিবিউটর, কারণ আমরা সবাই ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা বা ডিস্ট্রিবিউশন করছি প্রতিনিয়ত। তাহলে পরিচয় হয়ে গেল। সেকেন্ড হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আজকের এই মিটিংটা কার জন্য বা কিসের জন্য, বা ডিএক্সএনটা কি, বা ডিএক্সএন কেনই বা ডিএক্সএন। তো কোশ্চেন ইউর সেলফ। কোশ্চেন আমি কেন করতে বলি, কারণ কোন একটা কাজ করার পিছনে যেমন কোশ্চেন বাচ্চারা দেখলে জিজ্ঞেস করে এটা কি, ওইটা কি, কেন সে জানতে চায়। এখন আজকের এই প্রোগ্রামে যারা নতুন আছেন বা অনেকের কাছে প্রশ্ন ডিএক্সএনটা কি বা কেন ডিএক্সএন, এটার প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই, আপনি আসলে কি করতে চান আপনার জীবনে, কি কি প্রয়োজন আপনার জীবনে। তার মধ্য থেকে 2-4-5টা কোশ্চেন আমি আপনাকে ছুড়ে দিলাম, আপনি একটু আজকে রাতে বসে প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে আপনি নিজেকে একটু বিচার করবেন। যেমন আপনি কি হতে চান। কি হতে চান মানে আপনি গত 10 বছর যাবৎ প্রবাসে আছেন, গত 10 বছর যাবৎ প্রবাসে থাকার পরেই আগামী 10 বছর যদি প্রবাসে যেভাবে আছেন এভাবে যদি প্রবাস জীবন করেন, তাহলে তো আপনি যেভাবে গত 10 বছর যেভাবে যাহা পেয়েছেন আগামী 10 বছরও তাই পাবেন। আগামী 2 বছর পর আপনি কোথায় দেখতে চান? যেমন গত 10 বছরে আপনি যেখানে দেখছিলেন সেখানে কি দেখতে চান, না সেখান থেকে পরিবর্তন করতে চান? আগামী 5 বছরে আপনার লক্ষ্যটা কি? যেমন 2027 সাল আপনি কিভাবে যাবে, বা 2027 সালে আপনার অবস্থানটা কোথায় থাকবে, কোথায় কোথায় যেতে চান আপনি, এবং আপনার পরিবারকে কি কি দিতে চান, আপনার আপনার পূরণ কি কি আছে যা পূরণ করতে চান আপনি। তাহলে 5টা কোশ্চেন আমি আপনাকে ছুড়ে দিলাম, এই 5টা কোশ্চেনের উত্তর আপনার কাছে আছে কিনা আপনি একটু দেখেন। তো প্রথম 2 বছর মানে হচ্ছে আগামী 22 তো শেষের দিকে, 23-24 সালে কি আপনার অবস্থান কি, আপনি কি মাসে অন্তত 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করতে চান? বা আগামী 5 বছরের মধ্যে আপনি কি প্যাসিভ ইনকাম করতে চান, বা আগামী 5 বছরের মধ্যে আপনার নিজেকে ফ্রিডম লাইফে নিতে চান? বা আপনি কোথায় যেতে চান যেখানে আপনি জাকাত দিতে চান, যেখানে মানুষকে হেল্প করতে চান, যেখানে আপনি আপনার পরিবারের স্বপ্নগুলো ফিল আপ করতে চান, আপনার স্বপ্নগুলো ফিল আপ করতে চান? এরকম কিছু প্রশ্নের উত্তর আপনি খুঁজে বেড়াবেন, এবং সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে আপনি এই যে কাজটা করছেন সেই কাজটার মধ্যে এটা কি প্রাপ্তি বা পাওয়া সম্ভব কিনা। যদি গত 10 বছরে না পেয়ে থাকেন তাহলে আগামী 10 বছরে পাবেন না, এটা শিওর থাকেন। তাহলে যারা আজকে এখানে আমার কথা শুনতেছেন তাদের জন্য আমি একটা সুন্দর একটা ভয়েস দিতে চাইছি, আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি এটা যে আগামী 2 বছর 5 বছরে যারা লক্ষ্য স্থির করবেন যে মাসে আমি 1 লাখ টাকা ইনকাম করতে চাই বা 6 ডিজিট ইনকাম করতে চাই, আমি আগামী 5 বছরের মধ্যে ফ্রিডম লাইফ লিড করতে চাই, আগামী 5-6 বছরের মধ্যে আমি আমার জীবনের স্বপ্নগুলো ফিল আপ করতে চাই, তাহলে আজকের এই ডিস্ট্রিবিউটর বা যে ডিস্ট্রিবিউটরশিপটা আপনি নিয়েছেন ডিএক্সএন প্ল্যাটফর্মে, এই ডিস্ট্রিবিউটরশিপটা আপনার জন্য হচ্ছে দারুণ একটা কাজ করতে পারে, এটা ম্যাজিকের মতো কাজ করতে পারে, এটা আপনাকে হেল্প হিসাবে কাজ করতে পারে, এটা আপনার জন্য আল্লাহ প্রদত্ত একটা অপরচুনিটি হতে পারে। তার মানে ডিএক্সএন এর আজকে যে অপরচুনিটি ডিস্ট্রিবিউটরশিপ পেলাম, এটা হচ্ছে অপরচুনিটি আগামী 2 বছর 5 বছরের মধ্যে আমার লাইফকে পরিবর্তন করার জন্য।
তাহলে আজকের এই ট্রেনিংটা আমার মনোযোগ দিয়ে কিছু করণীয় বিষয় নিয়ে আলোচনা করব, সেই জিনিসগুলো অ্যাপ্লাই করব। আমার কাছে অনেকে মেসেজে টেক্সট করবেন যে আপনার মিটিংটা খুব সুন্দর ছিল, অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, কিন্তু ফ্যাক্টর হচ্ছে কি হজম করলাম, ফ্যাক্টর হচ্ছে এটা খেলাম কি, ফ্যাক্টর না। মানুষের একটা কথা আছে, কতটুকু খেলাম ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে হজম করলাম কতটুকু। তাই আজকের প্রোগ্রামটা হজম করার সময় হজম করবেন। আমার বাহাবা আমি দরকার নেই, আমার কাজের দরকার। তাহলে আজকে প্রথম কথা হচ্ছে ডিরেক্ট সেলিং কোম্পানি। ডিরেক্ট সেলিং কোম্পানি নিয়ে যেমন বাহাবার শেষ নাই, আবার বদনামেরও শেষ নাই। প্রথম কথা হচ্ছে ডিএক্সএন কিন্তু রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা বোঝার জন্য আগে প্রথমত হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করবেন, যে মাটিতে আপনি পা দিবেন, সে মাটিটা স্ট্রং কিনা। যদি মাটিটা স্ট্রং না হয় তাহলে সেখানে আপনি গাইতে পারবেন না, গাওয়াইতে পারবেন না, একসময় এটা তলিয়ে যাবে, হারিয়ে যাবে। এই জন্য কোম্পানি চুজ করার, পাত্রী নির্বাচন করার মতো গুরুত্বপূর্ণ বিষয়। একটা পাত্রী নির্বাচন করতে যদি আপনি ভুল করেন তাহলে আপনার জীবনটা কিন্তু তছনছ হয়ে যাবে। এক্স্যাক্টলি সেম একটা কোম্পানি নির্বাচন করার ক্ষেত্রে যদি আপনি একটা সঠিক কোম্পানি 4-5 বছর আপনার ইজ্জত, সম্মান, টাকা পয়সা সবকিছু আপনাকে এনে দিতে পারে। আর একটা ফ্রড কোম্পানি জাস্ট অনলি 6 মান্থ আপনার জীবনে দুর্বিষহ করে দিতে পারে, আপনাকে ঘর ছাড়া করে দিতে পারে, আপনাকে দেশ ছাড়া করে দিতে পারে। আপনার ইজ্জত সম্মান নিয়ে মানুষ লুটে পুড়ে মানে পথে ঘাটে আপনার ইজ্জত সম্মান বিলীন হয়ে যেতে পারে। তো এই জন্য পিরামিড স্কিম এবং নেটওয়ার্ক মার্কেটিং দেখতে, রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং দেখতে অনেকটা চিনি এবং লবণের মতো। টেস্ট শুধুমাত্র বোঝা যায় খাওয়ার পরে। ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো অনেকে নামধারী ডিরেক্ট সেলিং কোম্পানি, মুখোশধারী। যেমন অনেকে বলে যে আমরা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। তো ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চাইলে তো উত্তম প্রস্তাব, যে তাহলে এটার জন্য দরকার হচ্ছে ওমর। এখন ওমরের সিরত ধরে না সুরত দরকার, কোনটা দরকার? সিরত দরকার না সুরত দরকার? আমাদের তো সুরত আছে, সিরত তো নাই। সিরত হচ্ছে সেই সেই সময়কার যে ওনার কাজকর্মগুলা, যে চিন্তা ভাবনাগুলা, ওগুলা দরকার আমাদের। এখন সুরত নিয়ে তো আমাদের হবে না। তো নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকে এরকম সুরত ধরে, সিরত নাই। তো এখন আপনাকে কিছু টুলস বলবো বা কিছু ক্লিপ বলবো, যেগুলোর মধ্যে আপনি অন্তত খুঁজে পাবেন যে এই জিনিসগুলো যদি আপনাকে কেউ দেখায় তাহলে বুঝবেন যে এটার মধ্যে ডালমে কুচ কালা হয়। প্রথম কথা হচ্ছে যে পিরামিড স্কিম গুলো হচ্ছে শর্ট টাইম বা ম্যাজিক মার্কেটিং প্ল্যান। আপনাকে রাতারাতি বড়লোক করে দিবে, মার্কেটিং, গাড়ি বাড়ি সবকিছু দিয়ে দিবে, শো অফ বিজনেস যেটাকে বলে। এটা হচ্ছে শর্ট মার্কেটিং প্ল্যান। এবং লো কোয়ালিটি প্রোডাক্ট, যদি প্রোডাক্ট থেকেও থাকে, প্রোডাক্টকে কোনো প্রায়োরিটি না দিয়ে মার্কেটিং প্ল্যানটাকে প্রায়োরিটি দিবে। ভাই মার্কেটিং প্ল্যানে কি আছে এটা দেখেন, প্রোডাক্টে কি আছে এটা দেখিয়েন না, এই ধরনের কথা বলবে। তাহলে বুঝতে হবে যে ডালমে কুচ কালা হয়। আনকমন কিছু প্রোডাক্ট যেটা আপনার প্রয়োজন নাই সেটা আপনাকে দিয়ে কেনাচ্ছে। নো মানি ব্যাক গ্যারান্টি, কোন প্রশ্নই ওঠে না, টাকা একবার দিতে পারলে সে টাকা আর খুঁজে পাবেন না। হাই ইনকাম পলিসি, রাতারাতি বড় লোক, কালকে সকালবেলা শুরু করবেন, পরশু থেকে মোটামুটি মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এরকম অপশনও দিবে আপনাকে। ফলো দ্য চয়েস, দেখবেন আপনাকে শুরু করার সময় বলবে আপনি কি কবে হেলিকপ্টার ল্যান্ডিং একটা অপশন আছে, দেখবেন আইডি এডিট করার মতো কিছু, আইডিতে নাম পরিবর্তন করার, এরপর আপনি অনেক পরে শুরু করে অনেকের আগে গিয়ে বসতে পারেন, এই ধরনের অপশনগুলো কিন্তু আপনাকে দিবে। নো প্রায়োরিটি প্রোডাক্ট, অনেক সময় প্রোডাক্টেরও প্রয়োজন নাই, শুধুমাত্র হাওয়া বিক্রি করবেন, প্রোডাক্ট আসিতেছে এরকম বলবে। মানি ক্রিয়েট প্রমোশন, টাকা দিয়ে দিয়ে প্রমোশন ক্রিয়েট করবেন। এরপরে দেখা যাচ্ছে ক্রিয়েট ইনভেস্টমেন্ট পলিসি, নতুন নতুন মার্কেটিং পলিসিতে সংযোজন, ট্যুর, এই ট্যুর সেই ট্যুর ওই ট্যুর দিয়ে দিয়ে আপনাকে মাথা নষ্ট করে দিবে। এবং লিডার প্রায়োরিটি মার্কেটিং প্ল্যান, লিডার যাহা বলবে তাই হবে, কোনো ধরনের চেইন অফ কমান্ড থাকবে না, কোনো সিস্টেম থাকবে না। পজিশন ওয়াইজ কমিশন, নো প্রায়োরিটি প্রোডাক্ট। এই জিনিসগুলা কিছুটাও যদি আপনি আঁচ পান, কিছুটাও জিনিস দেখতে পান, এখানে অনেকগুলো বিষয় আমি তুলে ধরেছি, 2-4টা আইটেমও যদি আপনি মনে থাকে বা 2-4টা আইটেমও যদি দেখতে পান কোথাও, তাহলে বুঝবেন যে জিনিসটা ফেক এবং এটা ঠিক না, এটা টিকবে না বেশিক্ষণ, এটা লাস্টিং হবে না। আর লং টাইম মার্কেটিং প্ল্যান কোনটা? একটা হচ্ছে লং টাইম মার্কেটিং প্ল্যান, গত 30 বছর যেমন ডিএক্সএন একটা মার্কেটিং প্ল্যানের মধ্যে আছে, দাঁড়িয়ে আছে, চেঞ্জিং কোনো অপশনই নাই। কোয়ালিটি প্রোডাক্ট, ডিএক্সএন মানুষ করবে না, ডিএক্সএন ব্যবসা করবে কি করবে না আমরা কেউই জানি না, অথচ ওই মানুষগুলো ডিএক্সএন এর সাথে যুক্ত হচ্ছে, ডিএক্সএন বিজনেসটাকে খুব সিরিয়াসলি করতেছে, বিকজ লো হাই কোয়ালিটি প্রোডাক্ট। এবং নিডেড প্রোডাক্ট, নিডেড মানে হচ্ছে প্রয়োজনীয় প্রোডাক্ট, টুথপেস্ট সকালবেলা ঘুম থেকে উঠলে প্রয়োজন, চা কফি সকাল থেকে উঠলে প্রয়োজন, সাবান দরকার, শ্যাম্পু দরকার, এবং যেটার বেসমেন্ট কোম্পানি, তার মানে মানি ব্যাক গ্যারান্টি। কারণ হচ্ছে সে নিজে কৃষক, নিজে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, নিজে মার্কেটিয়ার, দ্যাটস ওয়াই মানি ব্যাক গ্যারান্টিটা এনশিওর করতেছে যে আমার প্রোডাক্ট কোয়ালিটি যদি খারাপ হয় বলতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলে আমি এটার জন্য আমি দায়ভার কাঁধে নিব, আমি এটার জন্য জরিমানা দিব। এই কথাটা বলতে পারছে বিকজ অফ সে স্ট্রং, তার বেসমেন্ট, লিডিং প্রোডাক্ট। এবং ইনকাম পলিসি হাই, মানে ইনকাম পলিসি হচ্ছে লং টাইম, আপনি এখানে দিনের পর দিন 3 জেনারেশন পর্যন্ত ইনকাম করার সিস্টেম দেওয়া আছে। লো ডেজিগনেশন স্টার্ট, যেমন আমাকেও 137 টাকা ইনকাম দিয়ে ডিএক্সএন শুরু করতে হয়েছে। আমি যে ইনকামটা করছি প্রথম মাসে সেটা 137 টাকা ছিল,
এবং ফলো দ্য ল, সবসময় তাদের সিস্টেমটাকে ফলো করে সবসময়, এবং ওয়ার্ল্ড ফেডারেল ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের একজন সদস্য। তারপরে লিগেলিটি, সেলস ক্রিয়েট প্রমোশন, নো ইনভেস্টমেন্ট পলিসি, প্রোডাক্ট সেল দেন প্রফিট, কাস্টমার স্যাটিসফ্যাকশন। এই জিনিসগুলো যখন আপনি দেখবেন একটা জায়গাতে, তখন বুঝতে হবে যে না, দিস ইজ রাইট কনসেপ্ট, এবং যেটার পুরাপুরি এখানে যাহা বলছি তার শতভাগ টোটাল পুরোপুরি সবকিছু ডিএক্সএন এর মধ্যে বিদ্যমান। দ্যাটস ওয়াই ডিএক্সএন 100% রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। এবং ডিএক্সএন এর মার্কেট যদি চিন্তা করে দেখেন, টার্গেট মার্কেট 200 কান্ট্রিতে, আর অনলি দেশীয় কোম্পানিগুলো কিছু আছে, সেটা অনলি মার্কেট হচ্ছে বাংলাদেশ। সো মার্কেট এরিয়া হচ্ছে 700 কোটি, 16 কোটি মার্কেট। এবং ডিএক্সএন এর সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট হওয়ার পর অনেক আমরা বিভিন্ন দেশি মানুষের সাথে কথা বলতে পারি, ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষার ভিন্ন ভিন্ন বর্ণের মানুষের সাথেও আমরা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছি, বিকজ মার্কেটিং পলিসি এক, ইনকাম পলিসি এক, প্রোডাক্ট পলিসি এক। দ্যাটস ওয়াই। এবং ডিএক্সএন প্রোডাক্ট ইউনিক হওয়ার কারণে যেটা হচ্ছে, সেটা হচ্ছে মানুষ বারবার প্রোডাক্টটা কিনতে আসতেছে আমাদের কাছে, যার কারণে আমাদের প্যাসিভ ইনকাম নিশ্চিত হচ্ছে। এবং তো সো অনেক কোয়ালিটি প্রোডাক্ট মার্কেটে আছে, আমি বলবো না নাই কোয়ালিটি প্রোডাক্ট আছে, কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট। বিকজ বাজারে মাশরুমের প্রোডাক্ট পাওয়া যায় না, মাশরুমের টুথপেস্ট পাওয়া যায় না, সাবান পাওয়া যায় না, ডিএক্সএন এর অর্গানিক কফি এটা পাওয়া যায় না মার্কেটে। সো দ্যাটস ওয়াই ডিএক্সএন এই জন্য প্রয়োজন। যারা এই যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের প্রোডাক্টের কিছুটা ক্রাইসিস, কিন্তু বাংলাদেশের প্রোডাক্টের ক্রাইসিস, কিন্তু প্রোডাক্ট মানুষ খুঁজতেছে প্রতিনিয়ত, বিকজ অফ প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট কোয়ালিটি মানুষ চাচ্ছে প্রতিনিয়ত। এবার আসেন আমরা ডিএক্সএন সম্পর্কে, ফাউন্ডার সম্পর্কে একটু বলে নিই। বিকজ অফ ডিএক্সএন ফাউন্ডার একজন সায়েন্টিস্ট, সে একজন রিসার্চার, যিনি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে উনি একজন, যিনি কোম্পানি ফাউন্ডার উনি একজন রিসার্চার, উনি একজন হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এখন যখন একজন ডক্টর হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কথা বলে, তখন কিন্তু আমরা বুঝতে বাকি থাকে না যে একজন ডক্টরের মুখেই হেলথ রিলেটেড প্রোডাক্টের কথা বেশি মানায়, কারণ উনি যাহা বলবে, সাজেশন যাই দিবে তাই কিন্তু আমরা বুঝতে পারি বা বোঝার সুযোগ আছে। এবং উনি একজন হলিস্টিক মেডিসিনের উপর পিএইচডি করা, উনি আলবার্ট মিলিনিয়ার্স অ্যাওয়ার্ড নেওয়া একজন ভদ্রলোক, এবং উনি একজন ডক্টর এবং সায়েন্টিস্ট রিসার্চার, যার কারণে ওনার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি স্ট্রং হওয়াতে আজকে প্রোডাক্ট কোয়ালিটি বলেন, মার্কেটিং বলেন, এভরিথিং সবকিছু কিন্তু আজকে আমরা পরিপূর্ণতা ভরপুর পাচ্ছি। এখন আসেন একটা কোম্পানি, অ্যাবাউট কোম্পানি ডিএক্সএন সম্পর্কে আমরা যদি জানি, আর একটু জানি কেন এটা স্ট্রং কোম্পানি, কেন একটা বেসমেন্টধারী কোম্পানি। প্রথম কথা হচ্ছে ম্যানেজমেন্ট। ডিএক্সএন ম্যানেজমেন্ট যে স্ট্রং, এটা গত 30 বছরে কিন্তু প্রমাণ হয়, কারণ 30 বছরে 200 কান্ট্রিতে তাদের বিজনেস তারা অপারেশন করতে পারছে, এটা তার দক্ষতার প্রমাণ। এটা তারা মুখে বলেনি, তারা কাজ করে দেখিয়েছে। ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে আজকে আমরা অনেক মানুষ এখানে, প্রায় 1,40,00,000 মানুষ ও 14 মিলিয়ন কাস্টমার, আমরা কিন্তু এখানে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমাদের সিকিউরিটির জন্য, আমাদের প্রোডাক্ট সাপ্লাই নিশ্চিত করার জন্য ডাইভার্সিফিকেশন করছে কোম্পানি। তাদের প্রোডাক্ট সাপ্লাই চেইন এটাকে বিভিন্ন দেশে এটাকে কি করতেছে, ম্যানুফ্যাকচারিং এ নিয়ে আসছে। দ্যাটস ওয়াই ডাইভার্সিফিকেশন হচ্ছে, শ্রেণীবিন্যাস হচ্ছে। ক্রেডিটেবিলিটি মানে গ্রহণযোগ্যতা। এই যে করোনা প্যান্ডামিকে চলে গেল, করোনা প্যান্ডামিকের 2টা বছর অনেক কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, বাট ডিএক্সএন সবাই পৃথিবীতে গ্রহণ করতেছে। ক্রেডিটেবিলিটি মানে গ্রহণযোগ্যতা। কেন গ্রহণ করতেছে? ডিএক্সএন 200টা দেশে যে বিজনেস করে, এটা গ্রহণযোগ্যতা কিভাবে আসলো? বিকজ প্রোডাক্ট, ডিএক্সএন প্রোডাক্টের ফ্রেমে পড়ে, প্রোডাক্টের ভালোবেসে, প্রোডাক্টের প্যাটার্ন দেখে মানুষ গ্রহণ করছে। দ্বিতীয় হচ্ছে বিজনেস স্ট্রেংথ। আজকে সারা পৃথিবীতে বিজনেস স্ট্রেংথ এটা বোঝা যায় যে ডিএক্সএন স্ট্রেংথ কত পাওয়ারফুল, সেটা করোনার মধ্যে বোঝা যায়। যে করোনার মতো এরকম মহামারীর মধ্যে সবাই ঘর থেকে বেরোতে পারেনি, কিন্তু ডিএক্সএন যারা ছিল তাদের ইনকাম বন্ধ হয়নি। এবং ডিএক্সএন মিশন এবং ভিশন খুব সিম্পল, জাস্ট অনলি ভিশন, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। একটা দোকান থেকে সব সার্ভিস, স্বাস্থ্য পাচ্ছি, পয়সাও পাচ্ছি, যেটা দুইটাই আমাদের ক্রাইসিস। কারো স্বাস্থ্য ক্রাইসিস, কারো অর্থ ক্রাইসিস, দুই ক্রাইসিস কিন্তু ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে ডিএক্সএন। এবং কমিটমেন্টের জায়গা আজ পর্যন্ত কোনোদিন কমিটমেন্ট কোম্পানি ব্রেক করেনি, বিকজ এটাই হচ্ছে তাদের ইথিক্স এবং প্রিন্সিপাল, যার কারণে কোম্পানি দাঁড়িয়ে আছে আজকে, অর্থাৎ হিমালয়ের চূড়ার মতো দাঁড়িয়ে আছে, সোজা, স্ট্রং। তো ডিএক্সএন সম্পর্কে কিছু মেসেজ। 1993 সালে কোম্পানি স্টার্ট হয়। তাদের কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। 200 কান্ট্রিতে অলরেডি তাদের বিজনেস এস্টাবলিশড, অর্থাৎ 80টা দেশ থেকে তারা বিজনেসটা অপারেট করতেছে। বাংলাদেশে বিজনেস স্টার্ট করে 2002 সাল থেকে। প্রায় 50 থেকে 70টা আউটলেট সেন্টার আছে বাংলাদেশে, বিভিন্ন স্টক পয়েন্ট যেটাকে বলে থাকি, এবং একটা আইডিকে আপনি ব্যবহার করে হোল ওয়ার্ল্ডে বিজনেস করতে পারেন। কোম্পানির বয়স এখন প্রায় 29 বছর, এবং কোম্পানি ওয়ার্ল্ড র্যাঙ্কিং পজিশন 15তম। এর মধ্যে অনেকে বলতেছে, আজকে একটা মেসেজ দিয়ে যাই,
যে কোম্পানির পজিশন 15তম মোবাইল র্যাঙ্কিং, হয়তো এখন হিসাব করতে গেলে হয়তো 10 এর ভিতরে এসে পড়বে, কারণ কোম্পানির রেভিনিউ এত বেশি। এটা ডিপেন্ড করছে রেভিনিউ জমা দেওয়ার মাধ্যমে। তো অসাধারণ একটা কোম্পানিতে আমরা কাজ করছি, যেখানে বেসমেন্ট অনেক স্ট্রং, যেটার ফাউন্ডেশন অনেক স্ট্রং, যেখানে আমি সময় দিলে, আমার সময় মেধা দিলে এগুলো বিন্দুমাত্র নষ্ট হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাস্টমারের সাথে বা আমাদের টিম ওয়ার্কের সাথে কারোর সাথে আমাদের পার্সোনাল কোনো টাকা পয়সার কোনো লেনদেন এখানে হচ্ছে না। একজন ব্যক্তি ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে সে ডিএক্সএন বিজনেস শুরু করছে এবং তার পছন্দ মতো সে প্রোডাক্ট পারচেস করছে, পছন্দ মতো প্রোডাক্ট ইউজের মাধ্যমে ডিএক্সএন বিজনেস শুরু করছে। এখানে বাড়তি কোনো কথা বলার কিছুই নাই। প্রোডাক্ট যদি ভালো লাগে থাকে আপনার কাছে, দেন আপনি এটা শেয়ার করবেন, এটাই বিজনেস। তো ডিএক্সএন বিজনেসের প্রিন্সিপাল কি আসলে? মার্কেটে অনেক ধরনের মার্কেটিং পলিসি আছে, যেমন একসময় বিনিময় প্রথা ছিল, মুদ্রা বিনিময় প্রথা। মানে বিনিময় প্রথা কি, আপনার কাছে ডাল আছে, আমার কাছে চাল আছে, ডালে চালে তখন আমরা চেঞ্জ করতাম, তখন তো বাজার ব্যবস্থাপনা ছিল না এরকম। এরপর আসলো আস্তে আস্তে ট্রেডিশনাল মার্কেট বিজনেস পলিসি, যে টাকা পয়সা দিয়ে কেউ দোকান দিবে, সেখান থেকে মানুষ প্রোডাক্ট কিনবে, একটা লাভ সে রাখবে। এই পদ্ধতিকে বলে ট্রেডিশনাল মার্কেট। যেমন ফ্যাক্টরিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে, ওয়্যার হাউসে আসবে, হোলসেল মার্কেটে যাবে, সেল সেন্টারে যাবে, ডিপোতে যাবে, রিটেলিং কাস্টমারের কাছে যাবে, দেন কাস্টমার। তার মানে 4 টাকা যদি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়, সেটা বিক্রি করবে কাস্টমারের কাছে 10 টাকা। এটা নর্মালি নেহাত আমরা সবাই দিয়ে আসতেছি। আপনি ডিএক্সএন এর কথা বাইরে চিন্তা করে দেখেন, একটা কলম যে আপনি 10 টাকা দিয়ে কিনেন, কলমটার কি উৎপাদন খরচ 10 টাকা? মোটেও না, এটা 3 টাকা হবে, 4 টাকা হবে। এটার বাকি পদগুলো হচ্ছে মাঝখানে মিডল ম্যানদের খরচ। তাহলে একটা কলমের প্রাইস যদি এরকম হয়, তাহলে সিম্পলি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউশন হয়ে আসতেছে। তো ডিএক্সএন এরটা কি করতেছে? ডিএক্সএন কাল্টিভেশন করতেছে ফ্যাক্টরিতে, ডিস্ট্রিবিউশন করতেছে সে ডিএক্সএন এ, টোটাল ফ্যাক্টরি, কাল্টিভেশন, ডিস্ট্রিবিউশন, এভরিথিং পুরোটা কিন্তু ডিএক্সএন মেনটেন করতেছে। দ্যাটস ওয়াই মাঝখানে যে প্রফিট, এই যে 4 টাকা যদি উৎপাদন খরচ হয়, 6 টাকা যে প্রফিট, এই 6 টাকা প্রফিট এখন ডিএক্সএন এর কাছে। এই 6 টাকা প্রফিটের এখন 86% পর্যন্ত প্রফিট আমাদেরকে কোম্পানি শেয়ার করে। আর 40% প্রফিট হচ্ছে কোম্পানির নিচে, যেটা দিয়ে কোম্পানি অফিস চালায়, স্টাফ চালায়, যেটা দিয়ে তাদের স্যালারি, রেভিনিউ এগুলো দেয়। আর 86% মার্কেটে চলে যায় কিভাবে? 71% পর্যন্ত হচ্ছে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি এরা পাই, আর 15% হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর যারা স্টক পয়েন্ট চালায় তারা পায়। এই জন্য টোটালি আমি এখানে 86% বলে দিলাম। তারপর দেখাচ্ছে আমরা তাহলে কি, আমরা জাস্ট ফ্রি রেজিস্ট্রেশন করতেছি, ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে এরকম একটা গেটওয়ে অ্যাক্সেস পাবো, যেটাই হচ্ছে আমার আইডি নাম্বার, বা যেটার মাধ্যমে আমরা বিজনেসটা অপারেট করব। আপনার আইডি হচ্ছে আপনার বিজনেস সেন্টার, এটাই হচ্ছে আপনার অফিস, এটাই হচ্ছে আপনার সবকিছুর রেকর্ড, সবকিছু এটার মধ্যেই আছে, কাউকে কাছে জিজ্ঞেস করতে হবে না। তাহলে রেজিস্ট্রেশন করার পরে প্রথম সুবিধা হচ্ছে, আমি যদি কোনো ব্যক্তি বিজনেস নাও করি, বিজনেস করার দরকার নেই, আমি যদি শুধু ইউজারও হই, তাও আমি 25% কমে প্রোডাক্ট কিনতে পারবো। এই যে দুটা প্রাইস লিস্ট, একটা কালারিং, একটা সাদা। কালারিংটা হচ্ছে যারা কাস্টমার, শুধু কাস্টমার তাদের জন্য, আর যারা ডিস্ট্রিবিউটর তাদের জন্য হচ্ছে সাদাটা। তার সাদাটা এবং কালোটার মাঝখানে 25% গ্যাপিং। তাইলে নাম্বার 1 জিনিসটা বুঝলাম কি, আমি যদি রেজিস্ট্রেশন করি, প্রোডাক্ট ইউজ করি, তাহলে 25% কমে প্রোডাক্ট কিনতে পারবো। যেমন একটা সাবান বাংলাদেশে প্রাইস হচ্ছে 360 টাকা, এটা আমি 300 টাকা দিয়ে কিনতে পারবো। তাইলে এখানে 60 টাকা আমার কম লাগলো। এই যে এটা কম লাগলো, এটার কথাই বলছি আমি। এরকম প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কমে প্রোডাক্ট পাবেন। দ্বিতীয় হচ্ছে যে এখানে যেটা কথা বলছি, এই যে এমআরপি প্রফিট 15 থেকে 25% পাবেন। সেকেন্ড হচ্ছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টে পিবি থাকে। পিবি মানে হচ্ছে প্রমোশন। যেমন একটা সাবানে 70 পয়েন্ট, একটা কফিতে 200 পয়েন্ট, 50 পয়েন্ট, 250 পয়েন্ট, এই পয়েন্টগুলো দিয়ে আপনার প্রমোশন নির্ধারণ হয়। যেমন যেটা 6% থেকে 71% পর্যন্ত কোম্পানি আমাদেরকে প্রফিট শেয়ার করে। তার মানে এখন 6 থেকে 71% কিভাবে শেয়ার করবে, এটার জন্য কিছুটা ধাপ দেওয়া আছে। যেমন 1300 পয়েন্টে 6%, 3900 পয়েন্টে 9%, 13,000 পয়েন্টে 12%। তারপর দেখা যাচ্ছে এই যে ডিফারেন্ট স্টেজ দেওয়া আছে, এটা কিন্তু 71% পর্যন্ত কোম্পানি ডিস্ট্রিবিউশন করবে, এটা হচ্ছে বলে দিছে আপনাকে। কিন্তু আপনি নিবেন কবে সেটা আপনার ব্যাপার, কিন্তু বলে দিছে কোম্পানি আপনাকে। এরপরে আপনারা যারা মোটামুটি শুরু করছেন, তাদের এখন বুঝতে হবে যে আমি, অনেকে দেখবেন প্রথম মাসে যখন সে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলো, ধরেন 4-5 হাজার টাকার প্রোডাক্ট কিনলো, কেনার পরে যখন 120 টাকা প্রফিট পায়, তখন সে হতাশ হয়ে যায়। কিন্তু আবার যারা কিনবেন, তারা হয়তো দেখবেন যে হ্যাঁ, প্রথম মাসে আমি নিজে প্রোডাক্ট কিনলাম 4-5 হাজার টাকা, 120 টাকা প্রফিট পেলাম। এটা দিয়ে আপনি দুইটা জিনিস বুঝতে পারেন। একটা হচ্ছে যে আপনি বাজারে তো অনেক লক্ষ লক্ষ টাকা মার্কেট করেন, 2 টাকা তো পান না। আবার এখানে আপনি মাস শেষে দেখাচ্ছে আপনাকে 120 টাকা কোম্পানি অনারিয়াম দিচ্ছে, এটাকে আপনি বড় করে দেখতে পারেন, বা ইনকাম করার অপরচুনিটি আছে এভাবেও দেখতে পারেন। কিন্তু আসলে এক্স্যাক্টলি ক্যালকুলেশনটা কি? বিজনেস মানে হচ্ছে ক্যালকুলেশন। যেমন আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছেন, ধরেন কোম্পানি 2000 টাকা লাভ করছে,
2,000 টাকা লাভের 2,000 টাকা 6% কত, 12% কত, 25% কত, 71% কত, আপনি বের করে ফেলেন। বের করে ফেললে এখানে একটা অঙ্ক বের হবে। 6% হচ্ছে 120 টাকা, 25% হচ্ছে 500 টাকা, আপনার 71% হচ্ছে 1420 টাকা। দেখেন, আমি একই ব্যক্তি যখন 6% পজিশনে ছিলাম তখন 120 টাকা পেলাম, যখন 71% পজিশনে আসছি তখন 1420 টাকা পেয়েছি। আপনি সহজ করে বুঝেন, অঙ্কটা সহজ করে বুঝলে সুবিধা হবে কি, আপনি এখানে 2000 জায়গায় 2500 দিয়ে অঙ্ক করেন, 3000 দিয়ে অঙ্ক করেন, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন একটা রেজাল্ট। তাহলে আপনি 120 টাকা পেলে আপনি হতাশ হবেন না, কারণ আমার তো এটা পাওয়ার কথা ছিল, আমার তো এখানে 1200 টাকার পাওয়ার কথা ছিল না। তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং আপনারা যারা অল্পতেই শুরু করছেন তারা তখন আবার বুঝতেও পারবেন যে না, আমাকে দ্রুত একটা পজিশনে আসতে হবে, না হলে তো আমি বোনাস মিস করছি। এরপরে এখন আসেন, এই কাজটা করার জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাটিটিউড। আমরা প্রথমে স্টার্ট করতে পারি না, যে আমাদের মানসিকতায় স্টার্ট করতে পারি না। যেমন অনেকের কাছে বলে যে আমার তো সময় নেই। এখন অনেকের সময় নাই কেন, এই জন্য কিন্তু সে খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে ডিএক্সএন বিজনেস করছে, যে যাতে করে আগামী 2-3 বছরের মধ্যে আমি খুব ফ্রিডম হয়ে যেতে পারি। আবার অনেকের পকেটে টাকা নেই, সে টাকা নাই কেন সেজন্য সে বসে রয়েছে। আবার একজনের পকেটে টাকা নাই কেন সেই জন্য সে সিরিয়াসলি কাজ করতেছে। এটাকে বলছি অ্যাটিটিউড বা মানসিকতা। তো সবকিছুর স্টার্টিং হবে মানসিকতা। আপনি মানসিকভাবে কিভাবে দেখছেন কি, যেমন ডিএক্সএন অনেকে এসে বলে যে সাবান টুথপেস্ট নিয়ে কাজ করা, বাট আমি দেখতেছি সাবান একটা সাবান হচ্ছে আমার প্যাসিভ ইনকাম, একটা সাবান হচ্ছে আমার 1 লক্ষ টাকা ইনকাম, একটা সাবান হচ্ছে আমার স্বপ্ন পূরণের জায়গা, একটা সাবান হচ্ছে ইন্টারন্যাশনালি আমি বিজনেস করার অপরচুনিটি, একটা সাবান হচ্ছে আমি একটা মানুষকে হেল্প করার অপরচুনিটি, একটা সাবান হচ্ছে মানুষকে তার স্কিনের সমস্যাটা থেকে মুক্তি করার জন্য একটা অপরচুনিটি। এইভাবে যখন আপনি দেখবেন তখন ভিন্ন মাত্রায় তৈরি হবে, তখন রেভলিউশনটা অন্যরকম লেভেলে আসবে, তখন চিন্তা ভাবনাটা অন্যরকম লেভেলে আসবে। দেখুন, এখন বিজনেসটা করতে এসে আমাদের অনেকে তাড়াহুড়া, খুব তাড়াহুড়া। যেমন রিচ পিপল এবং পুয়ার পিপলের মধ্যে একটা বড় ধরনের অ্যাট্রাকশন আছে। যেমন রিচ পিপল সবসময় কাজ করে তার ব্রেন দিয়ে, মেধা দিয়ে, চিন্তা শক্তি দিয়ে, আর পুয়ার পিপল সবসময় কাজ করে গায়ের জোরে, গায়ের খেটে। যেমন রিক্সা চালক, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই কথাটা যদি সত্যি হতো তাহলে রিক্সা চালকের কিন্তু বাড়ি গাড়ি 2-4টা থাকার কথা ছিল। যিনি এসি রুমের মধ্যে বসে বসে সে বাড়ি গাড়ি বানাতে পারতো না। তাইলে রিচ পিপল সবসময় চিন্তা করে যে আমি এখন দিব হচ্ছে, প্রথমে দিব হচ্ছে এফোর্ট, তারপরে এফোর্ট দিয়ে আস্তে আস্তে একটা কাজকে প্রসেস করব, রেডি করব, তারপরে একটা সময় দিব 4-5 বছর, তারপরে লং টাইমের পরে সেখান থেকে ইনকাম লং টাইম আসবে। যেমন ধরেন গ্রামীণ ফোন বাংলাদেশে বিজনেস শুরু করে 1996 সালে, 96 থেকে 2010 সাল পর্যন্ত তাদের বিজনেস ছিল না বললেই চলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তারা ওই সময় জায়গা কিনতে হয়েছে, তাদেরকে টাওয়ার রেডি করতে হয়েছে, তাদের ইন্টারনেট কানেকশন সংযোগ রেডি করতে হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষকে কথা বলা শেখাইতে হয়েছে, ফ্রিতে সিম দিতে হয়েছে, টক টাইম ফ্রি দিতে হয়েছে, ফ্রি কথা বলা শেখাইছে। এই যে সময় দেখেন এফোর্ট কেমন, প্রসেস কেমন, তাদেরকে রেডি করতে হয়েছে, টাইম কত বছর, বা 14-15 বছর। 14-15 বছর পর আসে কিন্তু গ্রামীণ ফোনের প্রতিদিন 8-9 কোটি কাস্টমার। এখন যদি প্রতি মিনিটে সেকেন্ডে 8-9 কোটি টাকা ইনকাম হচ্ছে, এই যে লং টাইম। আর পুয়ার পিপল কি চিন্তা করতো এখানে, আজকে কি পাইলাম। যেমন ভিখারি প্রথমে চিন্তা করে কি আজকে দিনে কি খাবো, এটা নিয়ে রাস্তায় নামো। তারপরে দেখা যাচ্ছে চাকরিজীবী যারা যে ডেলি ওয়ার্কার বা যারা উইকলি ওয়ার্ক করে, তারা কি করে, তারা চিন্তা করে উইকলি মার্কেট। তারা এক সপ্তাহ কাজ করবে, এক সপ্তাহ পরে তারা চিন্তা ভাবনা করবে কত টাকা ইনকাম হলো। 1 মাস যারা কাজ করে তাদেরকে 1 মাস পরে চিন্তা করতে হবে তারা কাজ কি করলো, এবং সেখান থেকে ঘর ভাড়া, বাসা ভাড়া, খাওয়া দাওয়া সবকিছু মেনটেন করার পরে দেখা যাচ্ছে তাদের পকেটে টাকা থাকে না, আবার আরেকটা মাস গণনা শুরু করো। তারা মাস টু মাস হিসাব করে। যেমন কিছু জিনিস আছে আপনি ইনস্ট্যান্ট পয়সা পাবেন, যেমন রিক্সা চালান, আজকে দিনে 500 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি প্রোগ্রামার হতে চান, আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি যদি বড় ধরনের একজন ডক্টর হতে চান, তাহলে আপনাকে কিন্তু একটা টাইম দিতে হবে, একটা সময় দিতে হবে। বিজনেসম্যান হতে চান, একটা সময় আপনাকে বিনিয়োগ করে কিন্তু নামতে হবে। তাই মানে ডিরেক্ট সেলিং বিজনেসের একটা বড় ইথিক্স হচ্ছে আপনি প্রথম বছর যা বিজনেস করবেন বা যা ইনকাম আসবে, দ্বিতীয় বছর তার ডবল হবে, তৃতীয় বছর তার ডবল হবে, চতুর্থ বছর তার ডবল হবে, পঞ্চম বছর তার ডবল হবে। এটা হচ্ছে এই বিজনেসের ইথিক্স। তো এই জিনিসগুলো যারা প্রথমে বুঝতে পারে না যে রিচ পিপলের অ্যাটিটিউড কি হবে, পুয়ার পিপলের অ্যাটিটিউড কি হবে, তাহলে আমরা যারা নগদ নারায়ণ চাচ্ছি আজকে সকালবেলা 6 মাসে কি হবে, 3 মাসে কি হবে, 2 মাসে কি হবে, আমি তো 6 মাস কাজ করে ফেললাম, কিছুই তো পেলাম না, তাদেরকে জন্য বলছি যে ভাই এই জায়গাটা কিন্তু আপনার জন্য না, এখানে বিজনেসম্যান হওয়ার জায়গা, এখানে ওয়ার্ল্ড ওয়াইড নিজের অবস্থান তৈরি করার জায়গা।
এখানে নিজেকে প্যাসিভ ইনকাম করার জায়গা, এখানে 3 জেনারেশনের বিজনেস। এটা আপনার অবর্তমান আপনার ছেলে ধরবে হাল, আপনার ছেলের অবর্তমান আপনার নাতি ধরবে হাল। সো বিজনেসটা বিগ বিজনেস। তো সো এটা তৈরি করার জন্য মিনিমাম আপনি 1000 ডে মানে 1000 ডে মানে হচ্ছে মিনিমাম 3 বছর সময় আপনাকে মাঠে নিয়ে নামতে হবে, মাথায় নিয়ে 3টা বছর হিসাব করবো না, 3টা বছর পরে হিসাব করবো। এই অ্যাটিটিউড নিয়ে নামেন, দেখবেন অটোমেটিক্যালি 3 বছর পরে আপনি দেখবেন যে কি 6 ডিজিট ইনকামে পৌঁছে গেছেন। এখন আসেন, কিছু মানুষ আছে যে প্যাসিভ ইনকাম চায় ডিএক্সএন থেকে, 6 ডিজিট ইনকাম চায় ডিএক্সএন থেকে, সফল হতে চায়। তো চাইলে কি করতে হবে, কিছু মানুষের জন্য আমি কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি। দেখেন, সবাই রেজিস্ট্রেশন করে এখানে, আমিও রেজিস্ট্রেশন করছি, আপনিও করছেন, সবাই করছে, আরো আগামীতে অনেকে রেজিস্ট্রেশন করবে। এখানে 2টা ক্যাটাগরি মানুষ আছে। একটা ক্যাটাগরি মানুষ হচ্ছে সে রেজিস্ট্রেশন করছে কিন্তু প্রোডাক্ট ইউজ করবে, আরেকজন হচ্ছে রেজিস্ট্রেশন করছে প্রোডাক্টও ইউজ করবে না। এই ক্যাটাগরি মানুষ নিয়ে আমার কোনো কথাবার্তা নেই। কথাবার্তা হচ্ছে যারা বিজনেসটা বিল্ড করতে চায়, I want to build the business, ডিএক্সএন বিজনেস। তাইলে এখানে আসেন, কিছু মানুষ আছে ফেক ওয়ার্ক করে, কিছু মানুষ আছে রিয়েল ওয়ার্ক করে। তাইলে আপনি আজকে ফেক ওয়ার্ক করতেছেন না রিয়েল ওয়ার্ক করতেছেন, এটা বুঝে যাবেন কিভাবে, আজকের ক্যালকুলেশনটা বুঝলে। যেমন রিয়েল ওয়ার্ক এবং ফেক ওয়ার্কের মধ্যে পার্থক্য কি? যেমন ধরেন, কিছু মানুষকে যখন আমি বলবো যে ভাই আপনার আইডিতে ফেসবুকে আপনি একটু ফেসবুকটাকে কাজে লাগান, হোয়াটসঅ্যাপটাকে কাজে লাগান, তখন সে বলবে যে হ্যাঁ করতেছি করতেছি। আবার কাউকে যখন বলি যে ভাই রেজিস্ট্রেশন করছেন ঠিক আছে, এখন ট্রেনিং এ থাকেন, ট্রেনিং এ দেখবেন যে সে ঢুকবে আর উকি মারবে, উকি মেরে বেরিয়ে যাবে। কিছু মানুষ আছে দেখবেন যে কি আপনার প্রোডাক্ট ইউজ করতে বলে দেখাচ্ছে আজকে করতেছি, কালকে করতেছি, পরশু করতেছি, করতে করতে দেখাচ্ছে আর খবর নেই। তাইলে এই যে এগুলো হচ্ছে ফেক ওয়ার্ক। দেখবেন আজকে করতেছি, কাল করতেছি, কিন্তু অথচ সে সফল হতে চায়। আসলে কি সত্যি কথা? ফেসবুকে একটা পোস্ট করতে বললে বলে যে আমি পারবো না, আমার তো লজ্জা লাগে, বিভিন্ন ধরনের সংকোচ, ভয়, ভীতি। তো এই জায়গাগুলো হচ্ছে ফেক ওয়ার্ক। ফেক ওয়ার্ক দিয়ে কাজ হবে না। রিয়েল ওয়ার্ক যারা করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাক্টিভিটি, তাদের অ্যাক্টিভিটি কি হবে? তাদের অ্যাক্টিভিটি হচ্ছে সব সময় ডেভেলপমেন্টে থাকতে হবে। যেমন যারা ট্রেনিং এ নাই তাদের কিন্তু ধার নাই, দেখবেন তাদের কথাবার্তার মধ্যে ধার নাই। ট্রেনিং মানে হচ্ছে ডেভেলপমেন্ট। যেমন প্রতিটা জায়গায় আপডেট আসতেছে। যেমন আপনি মোবাইল কিনতে গেলে আপডেটটা খুঁজেন, জামা কাপড় কিনতে গেলে নতুন কি আসছে জিজ্ঞেস করেন, সব জায়গায় আপনি নতুন নতুন খুঁজতেছেন, সব নতুন নতুন জায়গা খুঁজতেছেন। কিন্তু আপনি 90%, তাহলে 10% ডেভেলপমেন্টে সবসময় রেখে দিতে হবে, শিখতে হবে। আমি নিজেও শিখতেছি। আপনি বই পড়ে শিখবেন, ট্রেনিং করে শিখবেন, লিডারদের সাথে কাউন্সিলিং করে শিখবেন, শেখার কোনো শেষ নাই। এই ডেভেলপমেন্ট সাইটটা সবসময় ওপেন রাখতে হবে। এটা যেদিন থেকে বন্ধ হয়ে যাবে মনে করলেন যে সেদিন থেকে আপনার পতন শুরু, আপনি পেকে গেছেন। পেকে গেলে তারপরে স্টেপ হচ্ছে পৌঁছে যাওয়া। এখন আসেন 90% হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন। এই যে বললাম না ইমপ্লিমেন্টেশন, আজকে যে ট্রেনিংটা করলাম এখান থেকে যা শিখলাম এগুলাকে কাজে লাগাইতে হবে। ইমপ্লিমেন্টেশনের মধ্যে দেখেন 70% হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকবে। যেমন এই যে আমি ডিসেন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের অধীনে সবার জন্য কথা বলছি, এটা হচ্ছে 70% শেয়ারিং। এটা আমার সবগুলো এবং আমার টিমে সবার জন্য কাজ করতেছি, এটা হচ্ছে 70% শেয়ারিং। আর 20% হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক, মানে এটা আমার পার্সোনাল কাজ। যেমন আপনি পার্সোনাল ইনভাইট করবেন, পার্সোনাল জয়নিং দিবেন, পার্সোনাল মিটিং করবেন, পার্সোনালি তাদের সাথে কাউন্সিলিং করবেন, পার্সোনাল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করবেন, পার্সোনাল প্রোডাক্ট সেলিং করবেন। এই সব কাজ হচ্ছে পার্সোনাল 20%। এই কাজটা আপনার সবসময় থাকবে, এটা থাকতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। কারণ আপনি যত দিন যাবে তত স্কিল বাড়বে, তত বেশি আপনি করতে পারবেন। যেমন আমি যে লোকটা স্টার এজেন্ট ছিল না, সে স্টার এজেন্ট থাকার আগে যে পরিমাণ কাজ করতে পারতো, স্টার এজেন্ট হওয়ার পর তো তার কাজ বেশি হওয়ার কথা, কারণ সে জানে এখন অনেক কিছু। স্টার ডায়মন্ড হওয়ার আগে তো অনেক কাজ সে করতে পারতো না, এখন স্টার ডায়মন্ড হওয়ার পরে সে আরো বেশি কাজ করতে পারে। তাইলে তার কাজ করার স্কিল বাড়ছে। এই জন্য 20% কাজ সবসময় রেখে দিতে হবে। তাহলে কয় পার্সেন্ট গেল? 20% কাজ হচ্ছে যে আমার নিজের জন্য, 70% সবার জন্য, জগতের জন্য, আর 10% কাজ হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের পার্ট ওপেন রাখতে হবে, শিখার কোনো শেষ নাই, এটা শিখতে হবে প্রতিনিয়ত, স্টার্টিং মুহূর্ত। এই কাজগুলো হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম অ্যাক্টিভিটি। যারা প্যাসিভ ইনকাম করতে চান এই চারটা হৃদয়ে ধারণ করেন, এই চারটা অ্যাপ্লাই করতে হবে। অনেকে দেখাচ্ছে আবার একচেটিয়া সবার জন্য সময় দিচ্ছে 100%, তাদের ক্ষেত্রেও ধরা। আবার দেখা যাচ্ছে অনেকে ডেভেলপমেন্টের জন্য সময় রাখেনি, তাদের ক্ষেত্রেও ধরা। কেউ আবার পার্সোনাল নিজের জন্য সময় রাখেনি, তাদের জন্য ধরা। তার মানে টাইম ডিস্ট্রিবিউশন করে নিতে হবে। এখন আসেন, ডিএক্সএন বিজনেস করার ফার্স্ট প্রিন্সিপল কি? ফার্স্ট প্রিন্সিপল হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। আমি বলবো যে কোনো একটা বিজনেস শুরু করার জন্য কি লাগে, যেমন আপনার আশেপাশে দোকান ওপেন করলে দেখবেন, ফার্মেসি দেখেন, মুদি দোকান দেখেন, সুপার শপ দেখেন, হাইপার মার্কেট দেখেন, সবগুলাতে আগে তারা সবাই ইনভেস্ট করে বসে রয়েছে। ইনভেস্ট করে তারপরে কাস্টমার জন্য সে ওয়েট করছে। আর ডিএক্সএন এ আপনার ইনভেস্টমেন্টটা কি? ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার নিজের উপর নিজে প্রোডাক্ট ইউজ করা। কারণ আপনি প্রোডাক্ট ইউজ করা মানে হচ্ছে কথা বলতে পারা।
এই যে অনেকে কথা বলতে পারে না, তার কারণ, তার পিছনে যে কারণটা, সে কারণটা হচ্ছে সে প্রোডাক্ট ইউজ করে না। এবং মনে রাখবেন, আপনার দোকানে যত বেশি প্রোডাক্ট থাকবে তত বেশি সেল হবে, এটাই তো স্বাভাবিক। এই যাদের ইউজিং ফর্মুলা বা ইউজিং সিস্টেমটা বেশি, তাদের শেয়ারিং ফর্মুলাটাও বেশি। কারণ আপনি 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার সেল বেশি হবে অটোমেটিকলি। 100টা প্রোডাক্ট নিয়ে কাজ করলে আরো বেশি প্রোডাক্ট সেল হবে, কারণ আপনি 100টা প্রোডাক্টের ধারণা রাখতে পারছেন, 100টা প্রোডাক্ট আপনি ইউজ করছেন, দ্যাটস 100টা প্রোডাক্ট আপনি ধারণা রাখতে পারছেন। তাহলে 100টার মধ্যে কাস্টমারের কোনো না কোনোটা দরকার আপনার, তাহলে আপনি শেয়ারিং এ যেতে পারবেন। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। দেন হচ্ছে বিল্ডিং অপশন। তখন আপনি আপনার কাস্টমার নেটওয়ার্ক থেকে 2-4-5 জনকে নিয়ে আসলেন, তাদেরকে প্রোডাক্ট দিলেন, তারা যখন বললো যে প্রোডাক্টটা ভালো, তখন আপনি বলতে পারলেন যে ভাই তাহলে শুরু করা যাক, এখানে বিজনেস করার অপরচুনিটি আছে। তার মানে দেখেন, ফার্স্ট কিন্তু ইউজ, এখন ফার্স্টটা বাদ দিয়ে আপনি যদি লাস্টটা নিয়ে টানাটানি করেন, অনেকে দেখবেন শুরু করার পরে, ডিস্ট্রিবিউশনটা নেওয়ার পরে দেখা যাচ্ছে শুরুতে প্রোডাক্ট ইউজ না করে, শুরুকে জয়নিং দিয়ে শুরু করে দিয়ে দেখা যাচ্ছে আপনি তাকে বিজনেস বোঝানো শুরু করে, আসলে এতে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। বরং আপনি 2-3 মিনিট কথা বলেন, প্রোডাক্ট নিয়ে কথা বলেন, প্রোডাক্ট একটা তাকে দেন, প্রোডাক্ট ইউজ করার পরে তাকে জিজ্ঞেস করেন কেমন, যদি বলে যে ভালো, দেন তাহলে আপনি বলেন যে তাহলে ঠিক আছে শুরু করা যাক। দেখবেন রেজাল্ট, শতভাগ রেজাল্ট পাবেন। এবং প্রোডাক্ট ইউজ করলে আপনি এটার ইফেক্টিভ বুঝতে পারবেন, এটার মধ্যে কি আছে ডিসকভার, আবিষ্কার করতে পারবেন, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন, যেটা প্রোডাক্ট না ইউজ করলে জীবনও সম্ভব না। একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করলো টুথপেস্টের কালার কি, আপনি বলতে পারবেন সাদা, অথচ কালারটা কি সেটা আপনি নিজেও জানেন না, তো সাদা বলবেন, আসলে কিন্তু ব্যাটে বলে মিলবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে যে সিড স্টক। একটা সিড নিজের কাছে রাখতে হবে। যে কোনো বিজনেস করার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন বা কাজ করেন, ওই প্রোডাক্টটা আপনার কাছে থাকা চাই, একটা ডিসপ্লে সেন্টার থাকা চাই। তাহলে আপনি একটা কি করতে পারবেন, যেমন সিড স্টকের বেনিফিট নাম্বার 1 বলি। নাম্বার 1 হচ্ছে আপনি প্রোডাক্ট শো করতে পারবেন কাস্টমারকে। নাম্বার 2 হচ্ছে ইনস্ট্যান্ট প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন। কাস্টমার কোন সময় এসে কার থেকে কয়টা প্রোডাক্ট নিয়ে যাবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। এবং কোন কাস্টমারটা আপনার ক্রাউন অ্যাম্বাসেডর হবে সেটাও আমি জানি না। একটা সাবান নিয়ে হয়তো আজকে সে নিয়ে গেছে, কিন্তু ওই লোকটা হতে পারে আপনার জীবনে ক্রাউন অ্যাম্বাসেডর, ওই লোকটা আপনার বিজনেস ঘুরে দাঁড় করে দিবে। এই জন্য প্রথমে কিছু পারেন আর না পারেন, 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে নিজের কাছে রাখেন, কিংবা 20,000 টাকার প্রোডাক্ট নিয়ে রাখেন, 30,000 টাকার প্রোডাক্ট নিয়ে রাখেন, প্রোডাক্ট আপনার কাছে থাকা চাই। প্রোডাক্ট না নিতেও ব্যবসা নাই, সোজা কথা। আপনি চায়ের দোকান রেডি করলেন, সবকিছু রেডি করলেন, কিন্তু চাই বানান নাই, তাহলে কাস্টমার কি খাবে আর কি পয়সা দিবে? দ্বিতীয় হচ্ছে যে এই ফেসবুক সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে হবে। বাংলাদেশে 5 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, 9 কোটি মানুষ স্মার্টফোন ইউজ করে, 5 কোটি মানুষ যদি ফেসবুক ইউজ করে, কত বিশাল মার্কেট। হোয়াটসঅ্যাপ যোগাযোগ মাধ্যমে সবচেয়ে সেরা উত্তম মাধ্যম, ইউটিউব, ইনস্টাগ্রাম, জুম। যেমন জুমে আজকে 500 পিপল মিটিং করছি, এটার বেনিফিট কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারছি। এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক একটা অচেনা বালক, অবুঝ বালক, হৃদয়ে লিখে নাও, কত ধরনের হাবিজাবি নাম দেখি, হ্যাঁ, রাতের পরি, দিনের পরি। এগুলা কোনো পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারে না। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আপনার সুন্দর একটা নাম আছে, সুন্দর নামটা বসান, আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুসই বসান। আপনার নামের সুন্দর একটা ছবি দেন, পার্সোনাল ছবি, একেবারে জায়গায় ভেগায় রয়েছেন এরকম ছবি না। একটা সুন্দর মার্জিত ছবি দেন, যেটা ঢুকলে প্রোফাইলে নারী, রাজনীতি, ধর্ম, এই 3টা বিষয়ে কোনো শেয়ার, লাইক, আজে বাজে কমেন্ট করবেন না। এই 3টা বিষয় অ্যাভয়েড করবেন, কারণ এই 3টা বিষয় বিরক্তিকর। দেখেন ব্রিটিশেরা সারা ওয়ার্ল্ড শাসন করছে প্রায় 200 বছর, বিশেষ করে ভারতবর্ষ 200 বছর শাসন করছে। তারা কিন্তু এই 3টা জায়গায় কোনোদিন হাত দেয় নাই, নারী, ধর্ম, রাজনীতি। এরা এগুলা কি, এগুলা বিজনেসম্যানদের জন্য এগুলা খুব বেশি পরিমাণে তাকাইতে হবে। এবং আপনার প্রোফাইলে যখন একটা মানুষ ঢুকবে, আপনি অ্যাকসেপ্ট রিকোয়েস্ট পাঠাইলে রিসিভ করবে কি করবে না সেটা কিন্তু আপনার প্রোফাইলই বলে দিবে। এই জন্য আর ফেসবুকে প্রতিদিন অ্যাড করা, বিজ্ঞাপন করা, কারণ দেখেন ইউনিলিভারের প্রোডাক্টও প্রতিদিন চলে, কিন্তু প্রতিদিন বিজ্ঞাপন চলে, বিকজ মানুষকে জেগে আছেন এই কথাটা বুঝাইতে হবে। আপনি যে ভালো বিজনেস করছেন এটা দেখানোর জন্য সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে অন বিজনেস। এখানে আপলাইন অনেক লোক আসবে, অনেক আগে, কেউ আসবে পরে, কিন্তু এই নয় যে আপনি যিনি আগে আসছে উনি আগে থাকবে, যিনি পরে আসছে উনি পরে থাকবে। আমি যখন কাজ শুরু করি, অনেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ছিল, স্টার রুবি ছিল, স্টার এজেন্ট ছিল, বাট তারা এখনো পর্যন্ত সেই জায়গায় পড়ে আছে। আমি এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড। এখন এটার পিছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে বি ইউর ওন বস। আমি নিজেই নিজের বস ছিলাম। আমার সাথে যারা উপরে কাজ করতো তাদেরকে আমি বিজনেস পার্টনার হিসেবে চিন্তা করতাম, নিচে যারা কাজ করতো তাদেরকে বিজনেস পার্টনার হিসেবে চিন্তা করি। উই আর বিজনেস পার্টনার, নট এ আপলাইন ডাউনলাইন। এরকম চিন্তা ভাবনা করলে উই আর বিজনেস পার্টনার যখন চিন্তা করবো তখন ইকুয়াল হবে। আপনি আমাকে চা খাওয়াইতে পারবেন, আমি আপনাকে চা খাওয়াইতে পারবো, কেউ কারো কাছ থেকে ওভার এক্সপেকটেশন থাকবে না।
তাইলে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বেশি ফল করার পিছনে কারণ হচ্ছে ওভার এক্সপেকটেশন। কেউ কেউ মানুষ দেখবেন যে বলে যে আমাকে তো হেল্প করে না, সাপোর্ট করে না। ওনাকে যদি উত্তর দেওয়া হয় যে আপনাকে কি সাপোর্ট করে না আপনি বলেন, তো উনি বলতে পারবে না, কারণ উনি একটা জিনিস শিখেছে, জানেছে, বুঝেছে। বিকজ যখন উই আর ফ্রেন্ড, উই আর পার্টনার চিন্তা করবো, তখন সবাই ইকুয়াল। আপনি আমার বাসায় খাবেন, আমি আপনার বাসায় খাবো, এই নয় যে আমি আপনাকে সবসময় খাওয়াই যাব। তো এই যে এক তরফিয়া মার্কেট থাকবে না, তখন ইকুয়াল মার্কেট হবে। আর ইকুয়াল মার্কেট যখন হবে তখন হবে টিম ওয়ার্ক। আর দ্যাটস ওয়াই আমরা সবাই বলতে পারি এক বাক্যে যে উই আর বিজনেস পার্টনার। মনে থাকবে তো সবার নাকি? আজকের পর থেকে আমরা সবাই বিজনেস পার্টনার। উপরের দিকে যিনি আছেন উনিও বিজনেস পার্টনার, এবং যিনি নিচে আছে উনিও বিজনেস পার্টনার। আসো সবাই মিলে করি, একসাথে করি। এরপর আমরা সবাই কোনো না কোনো ব্র্যান্ডের কাস্টমার। দিন শেষে, বেলা শেষে বুঝতে হবে আগে নিজে কেন কাজটা করবো বুঝেন। আপনি কেন কাজটা করবেন এটা বুঝেন আগে। আপনি সকালে ঘুম থেকে উঠলে কোনো না কোনো ব্র্যান্ডের টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন, সাবান দিয়ে গোসল করেন, চা, কফি, শ্যাম্পু, বিস্কিট, বডি লোশন, কত কিছু আপনাকে ব্যবহার করতে হয়। এই প্রোডাক্টগুলো যে প্রতিদিন ব্যবহার করছেন, এই কোম্পানিগুলো কিন্তু আমাদেরকে দিয়ে কিন্তু 5 বছর, 10 বছর, 20 বছরের ব্যবধানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে রূপান্তর হচ্ছে, বিলিয়ন ডলারের বিজনেস করতেছে। আমরা কিন্তু এদের থেকে বিন্দুমাত্র সুবিধা পাচ্ছি না, একটা প্রোডাক্টও ফ্রি পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট ডিএক্সএন এ আপনার কাজ হচ্ছে 6 কাস্টমার, 6টা কাস্টমার দিয়ে শুরু করবেন। আপনার 2 জন বন্ধু, 2 জন রিলেটিভ, 2 জন ফ্রেন্ডস, ওদেরকে বলবেন যে দেখো আমরা আগে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতাম, এখন ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা শুরু করলাম। এতে করে আমরা নিজেরা একটা ব্র্যান্ড চেঞ্জের মাধ্যমে নিজেরা ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলাম। অন্যদিকে একটা বিজনেস অপরচুনিটি দাঁড় করালাম, যেটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য দরকার। যেমন ডিএক্সএন বিজনেসটা কি কারণে করছি আমি? প্রথম কথা হচ্ছে, আমাদের বেশিরভাগ যারা প্রাইভেট সেক্টরে কাজ করি বা যারা গভর্নমেন্ট সেক্টরে বাইরে আছি, সবাই কিন্তু পেনশন নাই। একটা সময় কিন্তু আমাদের পেনশন খুব দরকার হবে, বৃদ্ধ বয়সে অবলম্বন হবে। কারো উপর ডিপেন্ডেবল হয়ে থাকা মানে হচ্ছে বোকার স্বর্গে বসবাস করা। বোকার স্বর্গ যদি বসবাস না করতে চান, তাহলে মহাত্মা গান্ধীর কথাটা মনে রাখেন যে এই জিনিসটা আপনি 6 মাস পরে পেতে চান, 6 মাস আগে কাজ শুরু করেন। বৃদ্ধ বয়সে পেনশন পেতে চান আজকে 10 বছর পরে, 15 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে, কাজ এখনই শুরু করেন, যেটা পেনশন রেডি করেন, স্কোপ রেডি করেন। তাহলে 6 কাস্টমার দিয়ে শুরু করলে কি হবে? মার্কেটিং প্ল্যানের 71% ইনকাম পুরোটাই আপনার ভাগ্যে জুটবে, এবং এই 6 কাস্টমারকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করার প্ল্যান করেন, আপনার মাসে ইনকাম 10 লাখ টাকা হবে। সিম্পল। তার মানে এখানে একজন ব্যক্তিকে আপনি হেল্প করার জন্য নিয়ে আসতেছেন। এখানে বিন্দুমাত্র ছোট হওয়ার কোনো অপশন নাই, সুযোগ নাই। এবং এই কম্পাউন্ডিং রেজাল্ট, প্রথম মাসে যদি 120 টাকা কেউ বোনাস পেয়েও থাকেন, দ্বিতীয় মাসে 1080 টাকা, তৃতীয় মাসে 25,000 টাকা, এবং পঞ্চম মাসে 2,50,000 টাকাও বোনাস নেওয়া যেতে পারে, বিকজ এটা কম্পাউন্ডিং রেজাল্ট। এটা বুঝতে সময় লাগে, শুধু করতে সময় লাগে না। তো মার্কেটিং প্ল্যানের 6 লাইন দিয়ে শুরু করা মানে 6টা কাস্টমার দিয়ে যদি শুরু করতে পারেন, তাহলে পুরো মার্কেটিং প্ল্যানটা আপনার অ্যাবজর্ব হয়ে যাবে। 2 হচ্ছে, এখন মার্কেটিং প্ল্যান নিয়ে কিছুটা গোল সেটিং করতে পারেন। আপনারা যারা প্রথম নতুন ডিস্ট্রিবিউটর, আজকে আপনার বসে কাগজ কলমে প্রথম কথা হচ্ছে মার্কেটিং প্ল্যানটাকে ফোকাস করা। ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে 71% ইনকামটাকে আমি কিভাবে যাব, এটাকে কাজটাকে ভাগ করে ফেলা। যেমন যারা গালফে আছেন, 100 থেকে 4500 পয়েন্ট হলে আপনি স্টার এজেন্ট, 100 থেকে 4500 পয়েন্ট। তার মানে আর বাংলাদেশে যারা আছেন তারা 1300 থেকে 58,500, ঘুরে ফিরে একই কথা। 4500 কে ইন্টু 13 দিয়ে গুণ দিলে 58,500ই হবে, 100 কে 13 দিয়ে গুণ দিলে 1300ই হবে। 100 স্টার এজেন্ট হওয়ার জন্য আপনি প্ল্যান করেন 2 মাসে, সর্বোচ্চ গেলে 2 মাস। যদি 2 মাসের মধ্যে স্টার এজেন্ট না হতে পারেন, তাহলে আপনি ফেক ওয়ার্ক করতেছেন, মাথায় রাখবেন। বিকজ 2 থেকে 2.5 লক্ষ টাকা প্রোডাক্ট আপনি টিম সহ আপনি মিলে সেল করবেন, 2 থেকে 2.5 লক্ষ টাকা, এটা যদি 2 মাসের মধ্যে না হয়, তাহলে আপনি ফেক ওয়ার্ক করছেন, সিরিয়াসলি না কাজের প্রতি। পরবর্তীতে স্টার এজেন্ট থেকে স্টার রুবি যে পজিশনটা, সেটাকে বলেন যে 3 মাসের মধ্যে করেন, তাহলে 2 এ 3 এ 5 মাস। আর স্টার রুবি থেকে স্টার ডায়মন্ড ধরেন 3 মাস, তাহলে সব মিলে 8 মাস। 8 মাসের মধ্যে আপনি ডায়মন্ড হওয়ার প্ল্যান করেন। আজ থেকে 8 মাস পরে আপনি মাসে যদি 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে স্টার ডায়মন্ডটা হয়ে যান। এটা হচ্ছে মার্কেটিং প্ল্যানের অনুযায়ী সূত্রটা বলে দিলাম। এখন আসেন, কিছু প্রোডাক্ট নির্বাচন করতে পারেন দ্রুত স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড হওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে প্রোডাক্টগুলোতে পিবি বেশি, পয়েন্ট বেশি, যেমন মাশরুম পাউডার, যেটা আমাদের মাদার প্রোডাক্ট, যেটা আমাদের বডিকে হিল করে, যেটা আমাদের বডিকে, কোষগুলোকে ইয়াং করে, অ্যান্টি এজিং প্রপার্টি যেটার মধ্যে, এই মাশরুম পাউডারটাকে ফোকাস করতে পারেন। যেমন স্পারুলিনা, যেটাকে সামুদ্রিক শৈবাল বলা হয়, যেটাকে রানী বলা হয় ডিএক্সএন এর, এবং মাইক্রোবেজি, এই জাতীয় প্রোডাক্টগুলোকে আপনি ফোকাস করতে পারেন। সর্বপ্রথম নিজে ইউজ করা শুরু করেন। নিজে ইউজ করা শুরু করলে নিজে কথা বলা শুরু করবেন যে আমার এটা সমস্যা ছিল, এটা সমস্যা ছিল, আমার কাছে ভালো লাগতেছে।
তাহলে এই জায়গাটাতে ফোকাস করেন প্রথমে নিজে ইউজ দিয়ে। সেকেন্ড হচ্ছে পিবি, এগুলাতে যেমন মাশরুম পাউডার, এক্সট্রাক্ট মাশরুম পাউডার নিলে বাংলাদেশে 1840 পয়েন্ট, গালফে প্রায় 100 পয়েন্টের মধ্যে 95 পয়েন্ট হয়ে যায় এখানে। তো সো এই প্রোডাক্টগুলো আপনাকে দ্রুত পজিশনে আনতে হেল্প করবে, কারণ পিবি মানে হচ্ছে প্রমোশন, পিবি মানে হচ্ছে প্রমোশন। এবং কিছু ব্যক্তিকে নির্বাচন করেন যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দেখবেন আপনাদের সাথে যারা কথা বললে কিছু মানুষ দ্রুত প্রোডাক্ট কিনবে, দ্রুত জয়েন করবে, দ্রুত এগিয়ে আসবে, ওদেরকে ফোকাস করেন, তাদেরকে নিয়ে সাহায্য সহযোগিতা করেন বিজনেসে, দেখবেন হেল্প হবে এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে বিজনেস করা যাবে। এবং এখানে কিছু মেনটেনেন্স পলিসি, যেমন সোশ্যাল ফোকাস, কিছু লিডারকে 1-2টা গ্রুপ মেনটেন করেন, যেমন তাদেরকে জয়নিং শেখান, আইডি ওপেন করা শেখান, প্রোডাক্ট নলেজ শেখান, টিম মিটিং কিভাবে করে আপনি শুরু করে দেন ওদেরকে নিয়ে। হ্যাঁ, এরপর মার্কেটিং প্ল্যানে 25% কিভাবে আসতে পারে, আমি যেরকম ভেঙে দিছি, যেমন 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে এটা করেন, হ্যাঁ এভাবে ভেঙে দেন, তাদেরকে শেখান। প্রোডাক্ট 2-1টা প্রোডাক্টে মাস্টার হয়ে যান। মাস্টার হওয়ার সহজ উপায় হচ্ছে ইউজ, এবং আর্টিকেল কিছু পড়েন, ইউজ করেন এবং আর্টিকেল পড়েন। এবং পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আসবেন না, আপনার বাচ্চা কাচ্চারাও সোশ্যাল মিডিয়াতে আসবে না, মানে আপনার বিজনেস পার্টনাররা আসবে না, আপনাকে দিয়ে শুরু করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং আগে কোরবানিটা নিজেকে দিতে হয়, নিজেকে দিয়ে শুরু করতে হয়, উদ্বোধনটা নিজেকে দিয়ে শুরু করতে হয়, নিজের পকেট থেকে দিয়ে শুরু করতে হয়। এই জন্য নিজেকে আগে এক্সাম্পল শো করতে হবে, নিজেকে আগে স্টার এজেন্ট হতে হবে, নিজেকে আগে ডায়মন্ড হতে হবে। অনেকে বলে যে ভাই স্টার এজেন্ট হওয়ার পর থেমে যায়, স্টার ডায়মন্ড হওয়ার পর্যন্ত সে কাজ শেষ করতে পারে না। আমি বলবো যে স্টার ডায়মন্ড হওয়া পর্যন্ত এটা হচ্ছে আপনার যোগ্যতার প্রমাণ, আপনার নিজের যে একটা যোগ্যতা আছে সেটা প্রমাণ করেন আগে। মানুষ আপনাকে বুঝুক আপনি যে যোগ্য, ফিট, তারপরে গিয়ে মানুষ আপনার সাথে কাজ করবে। তাহলে সো আমাদের কাজটাকে চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। বাট আগে অন্য প্রোডাক্ট ব্যবহার করতাম, সেখানে জাস্ট ডিএক্সএনটা ইউজ করা শুরু করলাম। তাহলে ইউজ, শেয়ার, বিল্ড, মনে থাকবে তো সবার, ইউজ, শেয়ার, বিল্ড। তাইলে এখন আছে পার্সোনাল টিম। একসময় দেখেন আমিও একা ছিলাম আপনার মতো, আপনাদের মতো, সেখান থেকে 2 জন 4 জন 5 জন আসতে আসতে এখন 50,000 লোকের পরিবার। ঠিক সেম আপনাদেরও হয়ে যাবে, শুধু কাজটাকে কন্টিনিউ করে যেতে হবে। তো সো সাকসেস হওয়ার পিছনে কি করতে হবে? সর্বপ্রথম যে রোলটা প্লে করতে হবে সেটা হচ্ছে উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। 100 মানে এই যে রান, মানে ক্রিকেট খেলার 22 গজ প্লে, 22 গজের মাঠ দেখছেন, 22 গজের মাঠের মধ্যে 21 গজ দৌড়াইছেন, তাহলে কি রান হবে? হবে না। কাজটা শেষ করতে হবে আপনাকে। ক্রিকেটের যেমন ক্রিজে থাকলে রান আসবেই, আপনাকে এখানে ক্রিজে থাকতে হবে। 3 বছরের কথা মনে, দাঁত কিমড়াইয়া 3 বছর লড়াচড়া যাবে না, 3 বছর পর্যন্ত টিকে থাকতে হবে। মোড সুইং করা যাবে না, আজকে আসি তো কালকে না, এরকম করা যাবে না। একবারে 3 বছর। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেরকম আপনার ট্রেনিং দেয়, যে ব্যবসায় করো না কেন বাবা 3 বছর টিকে থাকো, মানুষ তোমাকে চিনুক, তুমি মানুষকে চেনো, রাস্তাঘাট চিনো, বুঝো ব্যবসাটা, তারপরে ব্যবসা করো। ঠিক সেম এখানেও সেম ফর্মুলা, আগে বুঝেন, মানুষ আপনাকে চিনুক, আপনার অবস্থান জানান দেন, আপনার নিজেকে জন্মেছেন যেহেতু জানান দেন, তারপরে ব্যবসা হবে। এবং মাহাত্মা গান্ধীর এই কথাটা আমার জীবনে সবচেয়ে মাইল ফলক একটা উদাহরণ। সেটা হচ্ছে যে প্রথম মানুষ আপনাকে ইগনোর করবে, হাসাহাসি করবে আপনাকে নিয়ে, ডিএক্সএন যায়, ডিএক্সএন আহা কি খুশি, মানে সে খুব খুশি। তো ডিএক্সএন যে কি সেটা তো সে জানে না, সে আপনাকে দেখে হাসাহাসি। অনেকে বলবে যে আপনি এতদূর পড়াশোনা করে সাবান টুথপেস্ট নিয়ে কাজ শুরু করছেন, হায় হায় হায়, মানে বরবাদ করছেন, মানে আপনার এই, আপনি সাবান টুথপেস্ট নিয়ে কাজ করাতে ইজ্জত তার গেছে, এরকমও মনে হবে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অনেকে হাসাহাসি শুরু করবে আপনাকে ঘিরে। হ্যাঁ, বন্ধু বান্ধব দেখবেন আশেপাশে যা ছিল, সত্যিকারের বন্ধু কখনো আপনাকে ছেড়ে যাবে না, মাথায় রাখবেন। যেগুলো কচুরি পানা সেগুলো এমনি বেসে যাবে। যারা সত্যিকারের বন্ধু, সে আপনি যখন শুরু করবেন চিন্তান্ত নিবে, সে আপনার সাথেও শুরু করবে। যে শুরু করবে না, ভেবে নিবেন সে সাময়িক সুবিধা নেওয়ার জন্য আপনার সাথে আছে, কিছুই বলার দরকার নাই, শুধু লেগে থাকেন। ইগনোর, হাসাহাসি, দেন আপনি ফাইট করে যান, ফাইনালি উইন আপনিই হবেন। তখন সফলতার মালাটা আপনার গলায় ঝুটবে এবং হাসবেন, তখন বাকিরা শুধু কাঁদবে, চেয়ে চেয়ে দেখবে, কিছু করার নেই। এবং ABC ফর্মুলা, এটা আমার জীবনে একটা রোল মডেল। এ হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ সোর্স। আমি এটা করি সবসময়, আমার যত নেগেটিভ সোর্স আছে আমি সব থেকে দূরে থাকি, ভাইরাস থেকে দূরে। সেটা যেই হোক, পিপল হোক, সেটা প্লেস হোক, থিং, যে কোনো জিনিস হোক, হ্যাবিট হোক। নেগেটিভ দেখছি বা বুঝতে পারছি, বুঝতে পারার আগ পর্যন্ত আসি সেটা ভিন্ন ব্যাপার, বুঝার পরে যখন থাকবে সেটা হতে পারে না। নেগেটিভ পিপল, অনেক মানুষ আছে আপনাকে দেখবেন বলবে 5 বছর 10 বছর আগে জয়েন করছে, আমি ডিএক্সএন 10 বছর আগে জয়েন করছি, কিছুই হয়নি। আসলে অ্যাকচুয়ালি সে ইমপ্লিমেন্টেশনই করেনি, বাস্তবায়ন করেনি সে। তাহলে পিপল, অনেক প্লেস আছে যেগুলোতে বন্ধু বান্ধবের আড্ডায় গেলে আপনি ডিমোটিভেট হন, তাদের বাজে মন্তব্য, ওদের সাথে মিশিয়েন না, ওদের থেকে দূরে থাকেন। তো সো, এবং কিছু মানুষ আছে যারা দেখবেন আপনার সাথে গেলে ওরা নেগেটিভ কথা বলে। নেগেটিভ পিপল দেখবেন ডাস্টবিনের মধ্যে যদি বার্গার ফেলেন, ভালো একটা বার্গার ফেলেন, সে বার্গারটাও কিন্তু নোংরা হয়ে যাবে, তাই না? বিলিভ ইন ইউরসেলফ, বিশ্বাস করুন।
আপনি পারবেন, বিকজ আপনার মতো যারা কাজ করছে এরাও কিন্তু 2-3 বছর আগে আপনার মতোই ছিল, 2-3 বছরের ব্যবধানে ওনাদের অবস্থান তৈরি হয়েছে। সো নেভার কুইট, নেভার এভার কুইট। এবং 3 হচ্ছে কনসিডার থিং ফ্রম এভরি অ্যাঙ্গেল। আমি দেখেছি এই জায়গাটা যে অনেক মানুষ 17 ঘন্টা 18 ঘন্টা প্রবাসে কাজ করছে, 17 ঘন্টা 18 ঘন্টা সময়ের পরও 1 ঘন্টা 1.5 ঘন্টা ডিএক্সএন করতেছে কন্টিনিউ, বিকজ সে জানে এক সময় দেশে ফিরে আসতে হবে, এক সময় আমার প্যাসিভ ইনকাম দরকার, এক সময় আমার প্যাসিভ ইনকাম দরকার, রয়্যালিটি দরকার। সো আমাকে করতে হবে এনি হাউ, এনি হাউ, এনি হাউ। এই কনসিডার আপনাকে অনেক সময় পাবেন না, অনেক সময় টাকা দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, সব জায়গা থেকে কনসিডার করে করে আপনাকে এখানে এগোতে হবে। তো সো এই মানসিকতা আমাদের থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, দরদ থাকতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা আজকে ছিলেন আমার সাথে।